আমরা এখন আছি উড়িষ্যার চাঁদিপুর সি ব্রিজে কাছাকাছি। আমরা এটা গেট অতিক্রম করে যাব চাঁদিপুর সি ব্রিজের কাছে। নমস্কার, আমি সন্দীপ পণ্ডিত, আমাদের স্বাগতম আমার পণ্ডিত ভাই ব্লকে। গাড়ি এখানে পার্কিং করা আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া প্লাস এটা রিসর্ট জেলা। এইটা হচ্ছে আমাদের চাঁদিপুর ব্রিজ। এইটা এখানে যাবো আমরা চাঁদিপুর ব্রিজে। চাঁদিপুর ব্রিজে যাচ্ছি। আমার ইউটিউবে দেখেছিলাম যে ঘুরতে আসে সবাই, আজকে আমি এসেছি দেখি কেমন চাঁদিপুর ব্রিজটা মোটামুটি দেখতে তো ভালোই লাগছে। এই তো সমুদ্রে কোথায় চলে গেছে একবারে, বাপরে বাপ। সমুদ্রের জল ধরে চলে গেছে, শুনেছি 5-6 কিলোমিটার চলে যায়। সত্যি তাই, এখানে অনেকখানি জল চলে গেছে। শুনেছিলাম যে যে চাঁদিপুরের ব্রিজ নাকি জল চলে যায় প্রায় 6 কিলোমিটার দূরে। আজ সত্যি দেখতে পাচ্ছি দূর চলে কোথায় চলে গেছে জল বুঝতেই পারিনি, দেখা যাচ্ছে না আমার। আমরা তো বুঝতে পারবো না ক্যামেরাতে, শুধু বালি আর কিছু নয়। দীঘাতে যেমন খুব কাছে আমরা সমুদ্র পেয়ে গেছি, এই যেটা তা নয়। বকখালিতে গেলাম, বকখালিতেও একটু দূরত্ব হয়, কিন্তু এইটা দেখছি আরও অনেক দূরত্ব, অনেকখানি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেই এইগুলো জাহাজগুলো ছোটো ছোটো লাগছে একবারে, এই যারা মাছ ধরে আর কি। এদিকে আপনারা দেখেছেন, এটা হচ্ছে চাঁদিপুর ব্রিজ, সি ব্রিজ, চাঁদিপুর সি ব্রিজ। মাথা খারাপ করে দেবে একদম, হ্যাঁ। তো হেঁটে হেঁটে খেয়ে চান করতে যাবে এখানে। শুনেছি আজকে একজন জিজ্ঞেস করলাম, বললো 6টার সময় আজকে এখানে এসেছিলো, জোয়ার ভাটা হয়েছিল। এখন তো ভাটা চলছে মোটামুটি, আবার এই সন্ধ্যে 5টার সময় জোয়ার আসবে। জলটা বলছে এই এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওখান থেকে জল আসবে। তখন এখান থেকে এতটা আমি হাঁটলাম, মানে কোনো জল আসে না। এইখানে তো আমার জল থাকে না হিসাবের মতন, জলটা আসে এই যে ভদ্রলোকের কাছে পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট জল এই পর্যন্ত এসেছিলো। এটা শঙ্খ পড়ে আছে, শুকনো একদম শঙ্খটা, মানে এই পর্যন্ত জল এসেছিলো আর কি। এই যে লাস্ট জল আসা আজকে, তার মানে এই পর থেকে চলে গেছে। আর যে সেই লোকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেইখানে এই যে আমি তো বুঝতেই পারিনি কত দূর।